আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম আমাদের কোনো একটা পজিশন থেকে কিভাবে আমরা নোটকে ডিলিট করতে পারি। তো এই ভিডিওতে আমরা দেখব আমাদের লিঙ্ক লিস্টে হেডকে কিভাবে আমরা ডিলিট করতে পারবো। তো ধরো আমাদের এখানে একটা লিঙ্ক লিস্ট দেওয়া রয়েছে। ধরো এখানে আমরা 3টি নোট নিব। তো 3টি নোটের ভ্যালু দিয়ে দিই আমরা আগের মতোই 10, এটা হচ্ছে ধরো 20, এটা হচ্ছে 30 অ্যান্ড তাদের হচ্ছে আমরা কি করব, তাদের অ্যাড্রেস দিয়ে দিব 1A 2B অ্যান্ড 3C। তো আমরা প্রথম নোটকে আমরা হেড বলে থাকি। তো আমরা এখন এই ভিডিওতে হেডকে ডিলিট করাটা দেখব। তো হেডকে ডিলিট করার জন্য আমাদের কি করা লাগবে, আমরা ওদের অ্যাড্রেসগুলো বসিয়ে দিই 2B দেন হচ্ছে 3C অ্যান্ড ওর কাছে থাকবে নাল। তো আমরা হেডকে ডিলিট করার জন্য কি করব, আমরা হেডকে ডিলিট করার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা জাস্ট এই হেডটাকে আমরা কি করতে পারি, এই সেকেন্ড নোটটাকে আমরা হেড বলে দিতে পারি। তো যখনই আমরা সেকেন্ড নোটকে হেড বলবো তখনই কিন্তু তোমরা বলতে পারো আমাদের হেড তো ডিলিট হয়ে গিয়েছে, তো আমাদের হচ্ছে এখন সেকেন্ড নোটটাই হেড, তো আর ওর দরকার নেই। তো আমরা গত ভিডিওতেও দেখেছিলাম আমাদের জাস্ট এই সেকেন্ড নোটকে হেড বললে হবে না, এই প্রথম নোটটাকেও আমাদের কিন্তু মেমোরি থেকে ডিলিট করা লাগবে। মেমোরি থেকে ডিলিট না করলে কি হবে, এই লিঙ্কটা কিন্তু থেকে যাবে। তো এই লিঙ্কটা থাকা যাবে না, এই লিঙ্কটা থাকলে আমাদের প্রবলেম হতে পারে। তো আমরা এই লিঙ্কটাকে ডিলিট করে দিব। আর তার আগে আমাদের কি করা লাগবে, এই প্রথম যে হেড নোট তাকে হচ্ছে একটা জায়গায় স্টোর করা লাগবে। তো আমরা গত ভিডিওতে আমাদের যে নোটটি ডিলিট করতাম তাকে একটা জায়গায় স্টোর করেছিলাম, দেন আমরা তাকে ডিলিট করে দিয়েছিলাম। তো আমরা এই হেডকে একটা জায়গায় স্টোর করে রাখবো। দেন আমরা কি করব, এই সেকেন্ড নোটকে হেড বলে দিব। যখনই আমাদের সেকেন্ড নোট হেড হয়ে যাবে তখন আমরা কি করব, এই প্রথম নোটটাকে ডিলিট করে দিব। তো কাজটা অনেক সিম্পল, এই ভিডিওটা অনেক শর্ট হবে। তো দেখো আমরা ইমপ্লিমেন্টেশনে কি করব। তো আমরা যদি ইমপ্লিমেন্টেশনে চলে যাই, তো আমরা এখানে কি করব, আমরা ফাংশন তৈরি করব ডিলিট হেড। দেন আমরা ফাংশনের মধ্যে রিসিভ করব কি, আমরা রুটকে রিসিভ করব নোট স্টার রুট। তো আমরা এখানে রুট না, এখানে হেড। তো এখন দেখো আমাদের এখানে আমি এই ভিডিওতেও আমার যে অ্যাররগুলো হবে তা রেখে দিব, যাতে তোমরা বুঝতে পারো আমরা কোথায় কোথায় অ্যারর ফেস করতে পারি। তো আমরা কি করব, প্রথম কাজ হচ্ছে আমাদের ডিলেট যে নোট করব তাকে স্টোর করা। তো স্টার ডিলেট নোট দেন ইকুয়াল দিব আমরা হেড। তাহলে আমরা হেডকে এই নোটের মধ্যে আমরা স্টোর করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে হেডকে ডিক্লেয়ার করে দিব হেডের নেক্সটে ডিক্লেয়ার করে দিলাম। এখন আমরা ডিলিট করে দিব জাস্ট আমাদের যে নোটটা স্টোর করে রেখেছি ডিলিট হেড। তো দেখো আমাদের কিন্তু কাজ হয়ে গিয়েছে। এখানে ডিলিট হেড না ডিলিট নোট। তো দেখো আমাদের কিন্তু ডিলিট হয়ে যাবে। এভাবেই আমাদের ডিলিট হেডের কাজটা করতে হয়। তো আমরা যদি আমাদের অপারেশনগুলোতে চলে যাই, তো আমরা এখানে একটা লাইন ক্রিয়েট করে ফেলি আমাদের জন্য। তো এখানে আমরা 6 নাম্বারে কি করব, ডিলিট হেড। দেন আমরা 7-এ গিয়ে কি করব, এন্ড অফ অপারেশন। তো আমরা এখানে 6-এ যাব, 6-এ গিয়ে আমরা জাস্ট ডিলিট হেডকে কল করে দিব অ্যান্ড তার মধ্যে পাস করে দিব আমাদের হেড নোট। ওকে, তো আমরা এখানে এলস ইফে গিয়ে আমাদের যে অপারেশন রয়েছে 7 নাম্বার অপারেশন, তার মধ্যে গিয়ে আমরা জাস্ট ব্রেক করে দিব। ওকে, তো আমরা এখন যদি আমাদের কোডটাকে রান করি, ওকে আমরা এখন 3টা ইনপুট নিব। 1 দিলাম, 10 দেন 1 দিলাম, আমরা 20 নিব, দেন 1 দিব, আমরা কি করব এখন 30 নিব। ওকে, তো 30 এখন আমরা প্রিন্ট করে দেব 2 দিয়ে 10 20 30। তো আমরা এখন 10 20 30 নিয়ে নিলাম। দেন আমরা এখন ডিলিট হেড করতে যাব। তো ডিলিট হেডের জন্য আমাদের 6 নাম্বার অপারেশন দিব। দেখা যাক 10 কি ডিলিট হয় কিনা। তো দেখো এখন যদি আমরা প্রিন্ট করে দেখি,
দেখো আমাদের এখানে কিন্তু অ্যারো দিয়েছে। তো এই অ্যারোটি কেন দিয়েছে, এই অ্যারোটি যদি তোমরা ফাইন্ড আউট করতে চাও এই ভিডিওকে পজ করে তোমরা ফাইন্ড আউট করতে পারো। তো এখানে অ্যারোটি দিয়েছে কারণ আমরা এখানে দেখো এই লাইনটির মধ্যে আমরা হেডকে কিন্তু চেঞ্জ করছি। তো হেডকে যখনই চেঞ্জ করছি আমাদের কিন্তু এই ফাংশন থেকে আমাদের মেইন ফাংশনের হেডও চেঞ্জ হওয়া লাগবে। তো আমরা এখানে কি করব, আমরা রিসিভ করার সময় রেফারেন্স রিসিভ করব যাতে আমাদের এই ফাংশন থেকে যে হেডটা চেঞ্জ হচ্ছে তা মেইন ফাংশনেও চেঞ্জ হয়ে যায়। তো আমরা যদি আবার রান দিই, তো এখন হচ্ছে আমরা ইনপুট নিব 1 10 দেন 1 আমরা 20 নিব, দেন আমরা 30 কে নিব। তো আমরা এখন যদি 2 দিয়ে প্রিন্ট করে দেখি আমাদের দেখো 10 20 30 এসেছে। আমরা 6 দিয়ে হচ্ছে ডিলিট হেড করেছিলাম। তো এখন যদি আমরা প্রিন্ট করি আমাদের 10 কি ডিলিট হয়েছে কিনা, তো দেখো আমাদের কিন্তু 10 ডিলিট হয়ে গিয়েছে। তো আমরা যদি আবার 20, এখন হচ্ছে আমাদের 20 হেড, তো আমরা এখন যদি 20 কেও ডিলিট করতে চাই তো আমরা আবার 6 দিব। এখন যদি আমরা প্রিন্ট করে দেখি দেখো আমাদের 20ও ডিলিট হয়ে গিয়েছে, আমাদের কিন্তু 30 রয়েছে। তো এখন হচ্ছে 30 হেড। তো এভাবে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্ট থেকে আমাদের হেড নোটকে ডিলিট করতে পারবো আমরা।